দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেওয়া কাকে বলা হয়? তাফসীরের কিতাবের মধ্যে চমৎকার একটা উদাহরণ দিছে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো আওয়াজের কারণে? খেয়াল করেন, তাফসীরের কিতাবের মধ্যে একটা উদাহরণ দিছে চমৎকার, বাস্তব একটা ঘটনা। দুইজনের বাড়ি পাশাপাশি, একজনের মুসলমান আর একজন হলো মুনাফিক। যেই লোকটা মুখ দিয়ে জবানে শুধু বলে যে আমি মুসলমান, কিন্তু বাস্তবে চরিত্রগতভাবে সে মুসলমান না, বিশ্বাসগতভাবে সে মুসলমান না। এই দুইজনের বাড়ি পাশাপাশি। আমরা মুসলমান, আমাদের পাশে আমাদের প্রতিবেশী হিন্দু বা অমুসলিম এরকম নাই? আছে, বহুত আছে। এই অমুসলিম যদি প্রতিবেশী হয়, শরিয়াতের নির্দেশনা অনুযায়ী এই প্রতিবেশী সার্টিফিকেট কিন্তু আপনার জন্য জরুরি। এমন কোনো আচরণ তার সাথে করা যাবে না যেই আচরণের কারণে সে আপনার বিরুদ্ধে মানে সার্টিফিকেট দেয়, আপনাকে খারাপ বলে, এই ধরনের আচরণ করা যাবে না। বাড়ির সুয়ারেজ প্যাসেজ ময়লার যে ড্রেন, ওই ড্রেনটা তার জমিনের উপর দিয়ে প্রবাহিত করে দিছেন, এটা কি ন্যায় না অন্যায়? কথা বলেন, ন্যায় না অন্যায়? খোলা বাথরুম, বাথরুমে ট্যাঙ্কিটার যে ট্যাঙ্কির আরেকটা জন্য কি থাকে, ওই যে পাশে পানি জমা হয়, ওটারে আলাদা কি জন্য সুন্দর একটা নাম বলে, সেফটি ট্যাঙ্ক, ওইটাকে আবার তার বাড়ির দিকে দিয়ে দিয়েছেন। এরকম যদি দেন না, তার কষ্ট হচ্ছে, তাই এটা আপনি মুসলমান হিসেবে সঠিক কাজ করেননি। যাই হোক, মুনাফিক আর মুসলমান দুইজন পাশাপাশি। এই দুইজন পাশাপাশি থাকলে এই মুনাফিকের বাড়িতে একটা খেজুর গাছ আছে। কি গাছ আছে? কথা বলেন, কি গাছ? মুনাফিকের বাড়িতে একটা খেজুর গাছ। এই খেজুর গাছটা মুনাফিকের বাড়িতে হলো তার গোড়া, কিন্তু খেজুর গাছের আগাটা হলো মুসলমানের দিকে ঝোঁকানো। অনেক সময় দেখা যায় যে বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, ওই পাশে একটা গাছ, তার কয়েকটা খান্দি, কয়েকটা ডাল এই পাশে চলে আসে। কথা বলেন, আসে কি আসে না? এরকম ভাবে আসছে। আর ওই খেজুরের মধ্যে কিছু জরা খেজুর, যেই খেজুরগুলো বাজারে কোনো দাম নাই, সৌদি আরবের মানুষ ওটাকে উঠে এবং দুম্বাকে খাওয়ায়, এবং রমজান মাসে আমরা ওই খেজুরগুলা খাই। আছে না? যে সময় 60, 70, 80, 90 টাকা করে খেজুর কিনে খেতাম না আমরা, গুড় দিয়ে জ্বালানো খেজুর। বাস্তব কিন্তু এটা গুড় দিয়ে জ্বালানো খেজুর, উটের খাওয়ার। তা রিজেক্টেড। এই রিজেক্টেড বোঝার জন্য আমের কিছু গুটি অপরিপক্ক হওয়ার আগে পড়ে যায় না? কথা বলে না? তাহলে নিতে পারতেছি না আপনাদেরকে, একটু স্টার্ট হন, গরম হন একটু। আমের যে গুটি এখনো পর্যন্ত আটি হয় নাই, এখনো পর্যন্ত পাকার আগে যে অপরিপক্ক গুটিগুলো পড়ে যায়, এইগুলো বর্তমান সময় বাজারে বিক্রি হয়। আমরা ছোটবেলায় কিন্তু এগুলো বাজারে বিক্রি করতে দেখিনি। কি কথা কন? এখন ওই যে অপরিপক্ক যে খেজুর, ওই খেজুরগুলো ঝরে পড়তেছে মুসলমানের বাড়িতে। আর মুসলমান বেচারা গরিব, এই গরিব বেচারা ওই খেজুর বেচারার বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, এরা ওই খেজুরগুলা কুড়ায় কুড়ায় খায়। আমাদের গ্রামে, আমাদের এই এলাকায় একটা কথার প্রবাদ আছে, জুত আর কুর সমান সমান। এই কথা ঠিক না? বুঝেন নাই? একটা কুকুরকে একদিন একটা বিস্কুট দিবেন, দেখবেন পরের দিন ওই জায়গায় গেলেও আপনার পিছনে এসে লেজ নাড়াবে ওই একটা বিস্কুটের জন্য। ঠিক ওই রকম একটা বাচ্চাকে আপনি একটু আদর করবেন, দেখবেন ওই বাচ্চাও আপনার গা ঘেঁষা হয়ে যাবে। কি কথা বলেন, ঠিক কি ঠিক না? এই কারণে বলা হয়। আর একটা দিক দিয়ে বলা যায়, ওই কুকুরটার যেরকম ভালো মন্দ বাছ বিচার করার যোগ্যতা নাই, একটা ছোট্ট বাচ্চা তারও ভালো মন্দ বাছ বিচার করার যোগ্যতা নাই। এই কারণে হয়তো বা মুরব্বীরা এই কথাটা বলে। ও মুসলমান, ওই মুনাফিকের বাড়ির খেজুরের গাছ, ওই গাছের কিছু ঝরা খেজুর মুসলমানের বাচ্চা ভক্ষণ করে ফেলেছে। এই বাচ্চা ভক্ষণ করার কারণে ওই মুনাফিক একটা পয়েন্ট খুঁজে পেয়েছে, যে একটা পয়েন্ট পেয়ে গেছি, মুসলমানের বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া দরকার। রহমাতুল্লিল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর দরবারে বিচার নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, এই মুসলমানের বাচ্চা আমার গাড়ি আমার গাছের ঝরা খেজুরগুলা খেয়ে ফেলেছে। এই মুসলমানের বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার গাছের ঝরা খেজুরগুলো খেয়ে ফেলেছে। এই খেজুর আমি খাওয়ার অনুমতি দেই নেই। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে সুষ্ঠু বিচার কামনা করি। আপনি ন্যায়পরায়ণ বিচারক, আপনি একটা যথার্থ বিচার করে দেন। এই মুসলমানের বাচ্চা কেন আমার গাছের খেজুর খাইলো? বুঝতেছেন কথা? একটা মানে রিজেক্টেড খেজুর, জরা খেজুর। এই জরা খেজুরটাকে আমি বুঝাইতে পারছি আপনাকে? জরা খেজুর, এই জরা খেজুর মুসলমানের বাচ্চা খাইছে কেন? হুজুর আপনি বিচার করেন। আমার নবী পাঁচটানা বিচারক ছিলেন না ন্যায় বিচারক ছিলেন? আওয়াজ করে বলেন, পাঁচটানা বিচারক না ন্যায় বিচারক? ন্যায় বিচারক। এখানে বিচারের কিছু সুন্নাত আছে। ন্যায় বিচারের সুন্নাতটা হলো, দুইজনে যখন বিচার নিয়ে যাবে আপনার কাছে, তখন ওই দুইজনের কথা শোনার পরে, দুজনের কথা শোনার পরে অটোমেটিক এই দুইজনের মধ্যে একজন থাকবে ন্যায় নীতির উপরে, আর একজন থাকবে অপরাধী। কি দুইজনই সঠিক বা দুইজনই বেঠিক এমনটা হইতে পারে? পারে না। এখন সুন্নাত হলো সর্বপ্রথম এদের মধ্যে সন্ধি করে দেওয়া, এদের মধ্যে সুলাহ করে দেওয়া, দুইজনকে মিটমাট করে মোহাব্বত করে, মানে দুইজনের মধ্যে আগের মোহাব্বত বরকরার রেখে, বহাল রেখে এই দুইজনকে মুসাফা মুআনাকা করে ঘাট ধরে বাড়ি পাঠায় দেওয়া, মানে একে অপরের ঘাট ধরে বাড়ি যাবে, এইরকম পরিবেশ সৃষ্টি করা। এইটা হলো বিচারকের জন্য সর্বপ্রথম কর্তব্য। আর দ্বিতীয় নম্বর কর্তব্য হলো ফয়সালা করে দেওয়া। আর অরিজিনাল ফয়সালা করলে যে কোনো একজনের পক্ষে যাবে আর একজনের কি বিপক্ষে যাবে। এখন আল্লাহ নবী, তবে সুন্নাত তরিকা হলো, আপনারা অনেকে অনেক সময় বলে থাকেন তো ওলামায়ে কেরাম, টুপিওয়ালা মসজিদের ইমাম সাহেব, উনি চিন্তা করে উনি রাজনীতির সঙ্গে জড়ায়, এদের কি রাষ্ট্র পরিচালনার যোগ্যতা আছে নাকি? আল্লাহর রহমতে, আল্লাহ পাকের শুকরিয়া, পিছনে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, তাও দীর্ঘদিনের অভিজ্ঞতা আল্লাহর বান্দাদের আছে কি আছে না ধরে কন। আর বর্তমান সময়ে আফগানিস্তানে যারা পরিচালনা করতেছে তারাও কিন্তু এরকম মসজিদের ইমাম, কথা হয় না? আর বর্তমান বাংলাদেশের মধ্যে আমাদের ধর্ম উপদেষ্টা যিনি আফাম খালিদ হুসাইন, ইনিও কিন্তু কওমি মাদ্রাসার আলেম এবং এরকম মসজিদের ইমাম, আন্দার কিল্লা জামে মসজিদের খতিব ছিলেন উনি, বা এখনো আছেন। বিচারকের যে পদ্ধতি, বিচার কার্য সমাধান করার যে ফর্মুলা, এই ফর্মুলার উপরে আমাদের পড়াশোনা করানো হয়। এইখানে পদ্ধতিটা হলো, যদি সন্ধি করতে হয় তাহলে বাদী বিবাদী উভয়ের অনুমতি লাগবে, যে তোমরা কি বিচার চাও নাকি সন্ধি চাও। অসুবিধা হচ্ছে না? বিচার চাও নাকি সন্ধি চাও, তোমাদের মধ্যে মিলমিশ করে দেব না ফয়সালা করে দেব। এই অনুমতি যদি উভয়ে দেয় তাহলে ফয়সালা করতে, মানে সন্ধি করতে হবে। আর যদি এই অনুমতি দুজনে না দেয় তাহলে সেই ক্ষেত্রে ফয়সালা যেটা সঠিক সেইটা করে দিতে হবে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন মুনাফিককে ডাক দিয়ে বলতেছে, ভাই শোনো, তোমাকে একটা কথা বলি, যেই খেজুরগুলো মুসলমানের বাচ্চা খেয়ে ফেলেছে, এই খেজুরগুলার কেমন দাম হবে? বাজারের তেমন কোনো দাম নাই। এই খেজুরগুলা বাজারে নিলে তেমন কোনো দাম তুমি পাবা না। এখন যদি এই লোকটার বাচ্চায় যে তোমার খেজুরগুলো ভক্ষণ করে ফেলেছে, যদি তুমি এই দাবিটাকে ছেড়ে দাও, যদি তুমি মাফ করে দাও, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি খেজুর দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, একটু আওয়াজ করে জবান খুলে বলবেন, ভাই দুনিয়ার গাছের ঝরা খেজুরের দাম বেশি নাকি জান্নাতের গাছের খেজুরের দাম বেশি? জান্নাতের গাছের খেজুরের দাম বেশি। আল্লাহর নবী বলতেছেন, যদি এই খেজুরগুলার দাবি যদি তুমি ছেড়ে দাও, এই খেজুরগুলার দাবি যদি তুমি ছেড়ে দাও, যদি এই মুসলমানকে যদি তুমি মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তোমাকে জান্নাতের খেজুর দান করবেন। এই মুনাফিকের বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন ন্যায়পরায়ণ বিচারক, আপনি একদিকে টেনে কথা বলতেছেন। ধরে বলেন নাউজুবিল্লাহ। মানুষের স্বাভাবিকভাবে কথা যখন বিপক্ষে যায় তখন কিন্তু রিয়াকশনটা অনেক বেশি হয়, কথা হয় না? ও নিজে অন্যায়ের উপরে থাকবে, অন্যায় করতেছে, তারপরেও
ওর বিপক্ষে যদি কথা বলে তখনই কিন্তু ওর মধ্যে রক্ত গরম হয়ে যায়। কি আছে কি আছে না? আমি অন্যায় করতেছি, উনি আমাকে বলতেছে যে এটা তোমার অন্যায়। হ্যাঁ, আমার অন্যায় আপনি কিভাবে বুঝলেন? কেন বললেন এই কথা? আপনি বলার কে? এরকম চরিত্র আছে আমাদের মধ্যে। এই শ্রেণীর মানুষ জীবনে কোনোদিন নিজেদের ভুল শুধরাইতে পারে না। ভুল মেনে নিতে না জানলে ভুল শুধরানো যায় না। এখন আল্লাহ নবী বলতেছে আমি তো ন্যায় বিচারক, তাহলে তুমি তোমার খেজুরের দাম ধরো, যে এই জরা খেজুর বাজারে নিয়ে গেলে তার কেজি প্রতি কত টাকা পাওয়া যাবে, এটার দাম নির্ধারণ করো। আর যে দাম ও নির্ধারণ করে দেবে মুসলমান, তুমি সেই দামটা তাকে পরিশোধ করে দিবা। এটা হলো বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বাজান এই পুরো ঘটনাটা যদি বুঝে থাকেন তাহলে আয়াতের অর্থ আপনিও করতে পারবেন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিছ। এই মুনাফিকের বাচ্চা দুনিয়ার মূল্যহীন জরা খেজুরের বিনিময় আল্লাহর নবী বলেছিলেন যে জান্নাতের খেজুর তোমাকে দেওয়া হবে। এই লোকটা জান্নাতের খেজুরকে পদদলিত করে দুনিয়ার এই জরা খেজুরকে গুরুত্ব দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কয় দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আর আখিরাত হলো তোমাদের জন্য দুনিয়ার তুলনায় চিরস্থায়ী এবং অলক্ষ কোটি গুণে উত্তম। বলে বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার আমার বান্দা বান্দীরা, ওয়া আম্মা মান তাগা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ঘাড় দাঁড়ামি করবে, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ঘাড় দাঁড়ামি করবে, বেকা ঘাড় সোজা করার যোগ্যতা আমি আল্লাহর আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ফেরাউন ঘাড় মুড়াইছিল পিছনের দিকে লক্ষ্য করো, হামান ঘাড় মুড়াইছিল পিছনের দিকে লক্ষ্য করো, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালদ, এগুলো সব বড় বড় ঘাড় মোটাওয়ালা লোক ছিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক নিমিষের মধ্যে তাদের ঘাড়টাকে সোজা করে দিয়েছি। কথা বলেন ঠিক? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? যেই জিনিস নিয়ে দুনিয়ার মধ্যে তুমি দাপট দেখাবা, একটা সময় দেখা যাবে যে ওই জিনিসটাই তোমার থেকে হাতছাড়া হয়ে যাবে। কথা বলেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আম্মা মান তাগা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ঘাড় দাঁড়ামি করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে। নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তারপরেও আমার ঘেরের কাজ ফুরাইতেছে না, তাহলে বোঝা যায় যে নামাজের থেকে ঘেরের কাজের গুরুত্ব বেশি। কথা বলেন, বিরক্তি লাগতেছে নাকি? তাহলে কথা বলেন। আমি কাঁচা মেরে কাজ করার তালেই আছি, ওদিকে মসজিদে আজান হয়েছে, নামাজও শেষ হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যায় যে আমার এই ঘেরের কাজের গুরুত্ব নামাজের থেকে বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে নামাজকে বিরুদ্ধাঙ্গুলি দেখাই দিলাম, আমার ঘেরের কাজকে গুরুত্ব দিলাম, মুয়াজ্জিনের আহ্বানকে আমি মানলাম না, উপেক্ষা করলাম। কেমন যেন আহকামুল হাকিমিন, আরশে আজিমের মালিকের পক্ষ থেকে ডাক আসছিল, আমি সেই ডাককে ভ্রুক্ষেপ করি নাই। কি বলেন? আমি সেই ডাককে ভ্রুক্ষেপ করি নাই। ডিসি সাহেব পিয়নের কাছে একটা চিঠি পাঠাই দিছে আপনাকে ডাকতে, সেই চিঠির মধ্যে বিভিন্ন কথা লেখা। চিঠিটা যখন পিয়ন সে এসে আপনার কাছে দিছে, দেওয়ার পরে আপনি ওই অল্প টাকা বেতন পাওয়া পিয়নের চিঠি মনে করে ছিঁড়ে ফেলাই দিলেন, এভাবে যাও। এই পিয়ন, এই যে চিঠি যে ছিঁড়ে ফেলাই দিলেন, এই ছিঁড়ে ফেলাই দেওয়ার পরে আপনি পিয়নকে অপমান করে দিচ্ছেন না? যারা সূচক মাথা নাড়াইছে এরা কথা বোঝেনি। এই পিয়নের কাছ থেকে ডিসির চিঠি নিয়ে আপনি চিঠিটাকে অপমান করেছেন, তার মানে কি আপনি অপমান কি পিয়নকে করেছেন না ডিসিকে করেছেন? আমার কথা কি বুঝতেছেন বাজান? অপমান করেছেন ডিসিকে, পিয়ন তো মাত্র পিয়ন, বাহক মাত্র। উনি গিয়ে বলবে যে স্যার চিঠি পৌঁছাইছিলাম, চিঠি নেওয়া মাত্রই ছিঁড়ে ফেলেছে। এরপরে আপনি বুঝতে পারবেন যে চিঠি ছেড়ার ঝাল কত। কথা হয় না? ডিসির চিঠি ছেড়া এর ঝাল কত আপনি বুঝতে পারবেন। ও দুনিয়ার মুসলমান, আমরা দেখি যে শুম্ভনগর বাইতুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন
আমাদের অমুক চাচা আজান দিতেছে, আমরা এটা দেখতেছি, কিন্তু বাস্তবতা হলো এই চাচা কিন্তু চাচার নামে ডাকতেছে না, এই চাচা ডাকতেছে সমস্ত দুনিয়ার মালিকের নামে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এই আহ্বানকে যখন তুমি বিরুদ্ধাঙ্গুলি দেখাও, এই আহ্বানকে যখন তুমি গুরুত্বহীন মনে করো, আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এই কপাল পোড়ার নামের চতুর্পাশে লাল মার্জিন দিয়ে রাখো, লাল দাগ দিয়ে রাখো, এইটাকে আমি দেখবো। ফজরের সময় ডাকছি, তারপরেও সে মসজিদে আসে নাই, দেখো জোহরে আসে কিনা। জোহরের সময় ডাকছি, তারপরেও আসে নাই, দেখো আসরে আসে কিনা। আসরের সময় ডাকলাম, তারপরেও আসে না। দাগ, লাল দাগ একটার পর একটা পড়তে 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 5টা লাল দাগ যখন কমপ্লিট হয়ে গেছে, 5টা লাল দাগ কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই সমস্ত দাগের মাঝখানে যে সাদা জায়গাগুলো ছিল, ওগুলোও কিন্তু লাল কালি দিয়ে ভরাট দিয়ে দেওয়া হয়ে গেছে। লাল কালি দিয়ে যখন ভরাট দেওয়া হয়ে গেল, পরবর্তী দিন আবার ওর চতুর্পাশ থেকে লাল মার্জিন করতে লাগলো। এইভাবে করতে 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 আমার নামটা থেকে গেল মাঝখানে, আর চতুর্পাশে বিরাট বড় লাল দাগের মার্জিন পড়ে গেল। কিয়ামতের ময়দানে আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাল দাগওয়ালা ফেরেশতাটা আপনার সামনে, আমার সামনে যখন তুলে ধরে বলবেন, কি দেখ এটা তোর কিনা, এটা কি তুমি ছিলা? হ্যাঁ আমি তো ছিলাম। তখন বলবেনটা কি? এইটা হিসাব করে তারপরে গিয়ে নামাজের আহ্বানকে উপেক্ষা করো। বিরক্তি লাগতেছে বেদার? খেয়াল করেন।